নমস্কার, আমি সৌরভ সরকার আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের টপিক হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে বাংলা বিষয় আছে তার সিলেবাসটা। আমরা আগের ভিডিওতে ইংরাজি সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং সম্পূর্ণ বিস্তারিতভাবে বলেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলা তৃতীয় সেমিস্টারের পাঠ্যসূচিতে কী কী সিলেবাস আছে বা কী কী টপিক আছে, আমাদের কী কী পড়তে হবে সেই বিষয় নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গল্প যেটা রয়েছে সেটা হচ্ছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কবিতা দুটো পড়তে হবে, একটি হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ, যেটি শ্রীজাতর লেখা। দ্বিতীয়ত দিগ্বিজয়ের রূপকথা, এটা নবনীতা দেবসেনের লেখা। এই গল্প থেকে আসবে 8 নম্বর, কবিতা থেকে আসবে 7 নম্বর। প্রবন্ধ যেটি থেকে আসবে 5 নম্বর, সেটি পড়তে হবে বাঙ্গালা ভাষা, যেটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। এরপর আছে ভারতীয় গল্প, পূর্ণমান 5। পোর্টরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে, যেটি লিখেছেন পাবলো নেরুদা, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। অর্থাৎ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এই দুটো থেকে 5 নম্বর আসবে। এবার রয়েছে ভাষা। ভাষার মধ্যে 3টি পার্ট আমাদেরকে পড়তে হবে, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। দ্বিতীয়ত হচ্ছে ধ্বনিতত্ত্ব, তৃতীয়ত হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এই 3টি থেকে আসবে 10 নম্বর। পরবর্তী পোর্শন যেটা রয়েছে সেটি হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে আসবে 5। তো কী কী পড়তে হবে? বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালি ক্রীড়া সংস্কৃতি। তো এইটি হচ্ছে তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। আমি নাম্বার প্যাটার্নটা একবার বলে দিই। গল্প থেকে আসবে 8, কবিতা থেকে 7, প্রবন্ধ থেকে 5, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5। এইটা হচ্ছে সম্পূর্ণ 40 নম্বরের যে সিলেবাস এবং যে কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ মিলে হচ্ছে এই বাংলা তৃতীয় সেমিস্টারের সিলেবাস। এর পরবর্তী যে ভিডিওটা সেটা আসবে আমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যে সিলেবাস আছে সেই সিলেবাসকে কেন্দ্র করে। তো যারা নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা যাও, গিয়ে দেখো ভিডিওসগুলো। অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, কারণ তোমাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সেটা দেখব। তো সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।